ইলা মিত্র একজন বাঙালি মহিয়সী নারী এবং সংগ্রামী কৃষক নেতা। বাংলার শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন, ভোগ করেছেন অমানসিক নির্যাতন। তিনি 1925 সালের 18 অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন। তেভাগা আন্দোলনের নেত্রী হিসেবে আদিবাসী এলাকা নাচলের রানী হিসেবে তাকে অভিহিত করা হয়। ইলা মিত্র 1946 থেকে 1950 সাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের নাচল অঞ্চলে তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন। মহিয়সী এ নারীর স্মরণে ও তেভাগা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাঁপাইনবাবগঞ্জের নাচলে গড়ে তোলা হচ্ছে ইলা মিত্র সংগ্রহশালা। তেভাগা আন্দোলনের স্মৃতি বিজড়িত নাচলের রাউতারা গ্রামে 26 শতক জমির উপর নির্মিত হচ্ছে এই সংগ্রহশালাটি। এর আগে 2012 সালে নাচল উপজেলার নেজামপুর ইউনিয়নের কেন্দুয়া 55 সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নির্মাণ করা হয় একটি স্মৃতিসৌধ। এছাড়া নাচল উপজেলার প্রবেশদ্বার আমনুরায় নির্মাণ করা হয় ইলা মিত্র গেট। এছাড়াও রয়েছে ইলা মিত্রের নামে আরো 2টি পাঠাগার। সংগ্রহশালাটি নির্মাণে গুরুত্ব দেওয়া হচ্ছে ঐতিহ্যকে। মাটি দিয়ে তৈরি হচ্ছে শিল্পমণ্ডিত দৃষ্টিনন্দন দ্বিতল ভবনটি। 800 বর্গফুট আয়তনের ভবনটির দোতলায় ওঠার জন্য সামনের বেলকনিতে কাঠের সিঁড়ি ব্যবহার করা হয়েছে। ভবনটির কিছু দূরে আরেকটি মাটির ঘর নির্মাণ করা হয়েছে পর্যটকদের বিশ্রামের জন্য। সংগ্রহশালাটিতে তেভাগা আন্দোলন ও ইলা মিত্র সম্পর্কিত বই, পত্রপত্রিকা, দুর্লভ স্থিরচিত্র ছাড়াও জেলার ঐতিহ্যবাহী উপাদানও স্থান পাবে। উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে নির্মাণ কাজ শেষ হলে ইলা মিত্র সংগ্রহশালার উদ্বোধন করা হবে। এর প্রায় 2 কিলোমিটার দূরে একটি বেসরকারি এনজিওর সহযোগিতায় পাখিদের অভয়াশ্রমও গড়ে তোলা হয়েছে। নাচল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমিনা শারমিন জানান, ইলা মিত্রের স্মৃতি বিজড়িত জায়গাটি নামমাত্র ছিল। 2022 সালে ইলা মিত্রের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে গিয়ে এসব বিষয় অবগত হই এবং তখন থেকে ভাবনা শুরু হয় সেখানে পরে সংগ্রহশালা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।